3 কাঠা ল্যান্ডের উপর 4 BHK বাংলো আমাদের ফুললি ডেভেলপ করে দিচ্ছি উইথ অল অ্যামিনিটিজ এন্ড ফ্যাসিলিটি। এই যে মাঝখানে যে রাস্তাটা হচ্ছে 18 ফুট, পুরোটাই আপনার চারিদিকে যেতে পারবেন, এতটাই জায়গা রয়েছে। হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেন আমাদের, ইভেন আমাদের ইলেকট্রিক কানেকশন যেটা সেটাও আমাদের আন্ডারগ্রাউন্ড। এন্ট্রান্সটা শুরুতে দেখুন কতটা চওড়া, এটা এই ড্রয়িং স্পেস, এটা ওনারা ঠাকুর ঘর বানিয়েছেন। কিচেনে থেকে ডাইরেক্ট বাইরেও যেতে পারেন। বেডরুমটা হুইচ ইজ হিউজ, আমরা সুইমিং পুল বানিয়ে দিচ্ছি। এই পাশটাতে পুরো গ্রিন এরিয়া রয়েছে, একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আর কি। সোজা একদম রাস্তা বানানো হয়ে গেছে। এখানে ডেলি নিডস শপ, অ্যাকচুয়ালি শপিং মার্কেট টাইপের বলতে পারেন। আমাদের রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে, লোকেশনটা থেকে ওয়েল কানেক্টেড হয়ে গেছে সবকিছু। 24 আওয়ার্স 3 লেয়ার সিকিউরিটি রয়েছে আমাদের, সিসিটিভি ক্যামেরা রয়েছে, পাওয়ার সাপ্লাই 24 আওয়ার্স আছে। এছাড়া আমার পাওয়ার ব্যাকআপ রয়েছে। এতটা বাগানের জায়গা থাকে, সামনেটা সাইডেও অতটা জায়গা রয়েছে, কভার কার পার্কিং রয়েছে। কত ফোর্সফুলি হচ্ছে তুমি কাজ হচ্ছে। অলরেডি এগুলোকে আমরা ডেভেলপ করে হ্যান্ডওভার করে দিয়েছি, প্রায় 70% কাজ হয়ে গেছে। এটা রুমটা হচ্ছে, এটা সুইমিং পুলটা, একটা কিডস পুল রয়েছে, এটা মেন সুইমিং পুল, এটা সুইমিং বেড রয়েছে। প্রজেক্টটা 80 বিঘে মতো, 5% বুকিং অ্যামাউন্ট। ফাউন্ডেশন লেভেলও কাজ দেখতে পাবে, স্ট্রাকচার লেভেলও কাজ দেখতে পাবে, ফিনিশ লেভেলও কাজ দেখতে পাবে। আমরা রেড ব্রিক ইউজ করি, TMT বার ব্র্যান্ডেড ইউজ করি। আমাদের এখানে অ্যামিনিটিস গুলো যেগুলো রয়েছে, ক্লাব হাউস, কমিউনিটি হল, সুইমিং পুল, জিম, এছাড়া যে ইলেকট্রিক বাস থাকছে। নমস্কার, আমি সুজয় শাহ, নিত্য ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমাদের সানশাইন গ্রিন সিটি প্রজেক্টের একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি অনেক দিন পরে। আমাদের যে আগের ভিডিওগুলো আছে সেগুলো কমেন্ট সেকশন তার লিঙ্ক দিয়ে রাখবেন। চারিদিকে এখন প্রচুর বাংলো প্রজেক্ট হচ্ছে, আপনারা ভিডিওতে বা রিলসে দেখে থাকবেন, কিন্তু তারা বলছে এটা করে দেব, এটা করব। আমরা 7-8 মাস আগে প্রথম ভিডিও নিয়ে এসেছিলাম। 7-8 মাসে আমাদের প্রজেক্টে কী কী ডেভেলপমেন্ট হয়েছে, করে দেবো না, কী কী করেছি সেটা আজ একবার চাক্ষুষ করে দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। চলুন ভেতরে যাওয়া যায়, তাদের প্রত্যেকেই বুঝতে পারবে যে সবাই যে আদৌ কি কাজ হয়েছে না আদৌ কাজ হয়নি। এক্স্যাক্টলি, তো কাজেই তো সবকিছু পরিচয় না। হ্যাঁ, এটা আমাদের শুরু করা যাক। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স। রাস্তা পুরো দেখুন সোজা একদম রাস্তা বানানো হয়ে গেছে। মানে এখান থেকে শেষ দেখা যাবে না একদম, আর রাস্তা শেষ অবধি দেখতে পাবেন না। আচ্ছা, প্রায় আমাদের প্রজেক্টে এন্ড অবধি রাস্তা টানা হয়ে গেছে। আচ্ছা, আর দেখুন নিট এন্ড ক্লিন পুরো একদম প্রজেক্টটা যে পুরো নিট এন্ড ক্লিন, মানে আমাদের ডেভেলপমেন্ট ওইভাবেই হচ্ছে। এক্স্যাক্টলি, কারণ আমাদের এখানে অলরেডি অতটা এই দুখানা যে টাওয়ার দেখছেন ফ্ল্যাটে লোক চলে এসছে। আচ্ছা, আর সত্যি বলতে দাদা আমি এসে চিনতে পারিনি যেটা সানশাইন গ্রিন সিটি যেটা। হ্যাঁ, কারণ এই লাস্ট 7-8 মাসে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। আমাদের এই প্রজেক্টে এত কিছু হয়ে গেছে, আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, কারণ আপনি দেখতে পাবেন লাস্ট 2 বছর আমার প্রজেক্টের বয়স হয়েছে, তাতে 2 বছর কি কি আমরা ডেভেলপ করে। আর যারা আসেও নি তাদেরও ইচ্ছা করবে একবার যে এসে দেখি। ডেফিনেটলি, যে কি কি চেঞ্জ হয়েছে। 64খানা ফ্ল্যাট আমাদের সোল্ড আউট হয়ে গেছে, মানে বলতে পারেন যে ম্যাক্সিমাম হয়তো 4 মাস 5 মাসের মধ্যে। আচ্ছা, তো আজকে আমরা ফ্ল্যাট সিরিজ দেখাবো না, আমরা মেইনলি আজকে বাংলোই দেখাবো। যদি ফ্ল্যাট সব কিছু সোল্ড আউট হয়ে গেছে, ফ্ল্যাট আমার সোল্ড আউট হয়ে গেছে। এখন টাওয়ার 3, টাওয়ার 4, টাওয়ার 5 চলছে। মেইনলি আমাদের আজকে যে ভিডিওটা করব সেটা বাংলো নিয়েই করছি আমরা। আচ্ছা, এখানে মোটামুটি কতগুলো বাংলো রয়েছে? এখানে এই মুহূর্তে আমাদের 132খানা বাংলোর প্ল্যান রয়েছে। আচ্ছা, বাট রাইট নাও আমার যেটা কনস্ট্রাকশন চলছে দ্যাট ইজ অ্যারাউন্ড 47 ইউনিটসের। আচ্ছা, রানিং চলছে আর কি? রানিং চলছে কাজ। তার মধ্যে রানিং চলছে বললে ভুল হবে, কয়েকটা বাংলো তো আমি হ্যান্ডওভারও করে দিয়েছি। আচ্ছা, অ্যান্ড 2খানা বাংলোতে লোক চলে এসেছে, তারা থাকা শুরু করে দিয়েছে। আমার ডান দিকটা যেরকম ফ্ল্যাট রয়েছে রেসিডেন্সিয়াল, আচ্ছা, বাঁ দিকে এই পোর্শনটা যেটা ফাঁকা রয়েছে, এটা কারণ হচ্ছে কি আমাদের এখানে কমার্শিয়াল ইউনিটটা আসছে। আচ্ছা, এখানে ডেলি নিডস শপ যেগুলো হয়, গ্রসারি থেকে শুরু করে আপনার মেডিসিন, বুকস, বিভিন্ন এই শপগুলো এখানে থাকবে। নট এ শপিং কমপ্লেক্স, এটা অ্যাকচুয়ালি শপিং মার্কেট টাইপের বলতে পারেন। আচ্ছা, এটাও রেডি হচ্ছে আস্তে আস্তে আর কি? এটা যা স্যাংশনে গিয়েছে, এক্সপেক্টেড হয়তো আমরা মার্চ বা এপ্রিল থেকে আমরা এখানে, মানে নেক্সট ভিডিওতে আমরা এটা তুলে ধরতে পারবো আর কি। মার্চ বা এপ্রিলের মধ্যে আমার এখানে ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে। আচ্ছা, ভেতরে আমরা চলে এসেছি, এটা হচ্ছে আমাদের সাইট অফিস। আচ্ছা, সানশাইন গ্রিন সিটি এর আমাদের সাইট অফিস। এর পাশেই যেটা দেখতে পাচ্ছেন বাংলোটা, এটা 3 BHK একটা মডেল বাংলো আমরা বানাচ্ছি, অলমোস্ট রেডি হয়ে এসছে। আচ্ছা, বাট ইট নট কমপ্লিটেড। আচ্ছা, তো অনেকেই বলবে তো অনেক তো জায়গায় রয়েছে যেখানে ধরুন এমন টাইপের বাংলো বা ফ্ল্যাট সেল হচ্ছে, বাট মানুষ এখানে এত নিচ্ছে কেন? এখানে মেন ব্যাপারটা কি রয়েছে? মেন ব্যাপারটা মানুষ যেটা নিজে চোখে সে কাজ দেখতে পাচ্ছে, প্রপার্টি পেপার তারা দেখতে পাচ্ছে। আচ্ছা, লিগাল সমস্ত কিছু অথেন্টিসিটি তারা চেক করতে পারছে, কারণ আমাদের রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে, আমাদের সঙ্গে টাই আপ রয়েছে ইউকো ব্যাংক, SBI, HDFC ব্যাংকের। তো এই একটা বড় কারণ। আর তার থেকে আরো বড় কারণ যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে গিয়ে মানুষ আগে ভাবতো বোধহয় এই লোকেশনটা বহু দূরে, কিন্তু অ্যাকচুয়ালি এই লোকেশনটা থেকে ওয়েল কানেক্টেড হয়ে গেছে সবকিছু। যেরকম এই রাস্তাটা আপনি যদি দেখান, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমার বেদিক ভিলেজের সামনের দিকে, ডান দিকে বেরিয়ে গেলে পরে শিখরপুর থেকে। আচ্ছা, ভেরি ওয়েল কানেক্টেড নিউ টাউনের সাথে। এখান থেকে জাস্ট 6 কিলোমিটার ডিস্টেন্স, যদি আমি ইকো স্পেসের জায়গাটা ধরি।
আবার যদি কেউ মনে করে যে ইনফোসিস যেখানে এসছে হাতিশালা সেখানে যাবে, তাহলে হচ্ছে সোজা ঝালিগাছি দিয়ে বেরিয়ে যাবে ডান দিকে, তাহলে হাতিশালা পৌঁছে যাবে। আবার এই বাঁদিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে রাজারহাট চৌমাথা হয়ে চিনার পার্ক চলে যাচ্ছে। তো 3 দিকে ওয়েল কানেক্টেড, আপনি 10 থেকে 15 মিনিট ডিস্টেন্সে বা ম্যাক্সিমাম চিনার পার্ক আধ ঘন্টা ডিস্টেন্স আপনি পৌঁছে যাবেন। আচ্ছা, এটাও একটা বড় রিজন। একবার জাস্ট বাইরে থেকে একটা গ্ল্যান্স নেওয়ার জন্য বলবো, একটা লুক দেখিয়ে দিই যে বাইরে থেকে এটা আমার 3 লুক BHK। এসছে। এখনো কাজ চলছে এটা আর কি। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আমরা এটাকে মডেল হিসেবে বানাচ্ছি, তবু ম্যাক্সিমামটাই হয়ে গেছে। আচ্ছা, নোংরা রয়েছে, তো তবু একটা আইডিয়া পাবেন। তারপর চলুন দেখে নিই। আচ্ছা, এরকম বড় দরজা থাকে আমাদের, এটা এরকম টাইপের এন্ট্রান্সের দরজা থাকে, এত বড় একটা এন্ট্রান্স থাকে। ঢুকলে পরে আপনি এত বড় একটা ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন। এই জায়গাটা আপনি ড্রয়িং হিসাবে ইউজ করুন, এই পোর্শনটা হচ্ছে কি আমাদের ডাইনিং হিসাবে থাকবে। আচ্ছা, এটা ডাইনিং আর কাস্টমাইজ তো পসিবল, আউটার পার্ট পসিবল না, বাট আউট আমরা এলিভেশন আমরা চেঞ্জ করছি না, যাতে একই রকম লুক লাগে, সিমেট্রি লাগে, দেখতে ভালো লাগে। হ্যাঁ কারেক্ট। ভেতরে আমরা লেআউট চেঞ্জ করতে পারি অ্যাজ পার কাস্টমার নিডস। এটা যেটা রয়েছে ডাইনিং স্পেস থেকে, এটা হচ্ছে কি ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য পেছনে। আচ্ছা, তো যেহেতু এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, পেছনেও আমাদের বাংলো হচ্ছে, এখানেও কাজ চলছে আর কি। হ্যাঁ এই অবধি যেটা বাউন্ডারিটা যেটা হচ্ছে এটা বাউন্ডারি হবে। এটা বাউন্ডারি ওয়াল হবে আর কি। হ্যাঁ এখানে বাউন্ডারি ওয়াল হবে। এখানে গার্ডেন থাকবে। এটা ব্যাকইয়ার্ড আপনার গার্ডেন থাকবে, আপনি কিচেন গার্ডেন করতে পারেন। আচ্ছা, এইখানে যদি আপনি চলে আসি, এটা কমন ওয়াশরুম থাকছে, এটা গেটটা আপনি চাইলে এখানেও রাখতে পারেন। এইসব ছোটোখাটো কাস্টমাইজেশন পসিবল। আচ্ছা, কমন ওয়াশরুম থাকছে এটা। হ্যাঁ, আর তো একটা বিশাল বড় একটা কিচেন থাকছে, এল শেপের, আপনার উপরে গ্যাস টেবিল। আচ্ছা, এটা কত বিএইচকে রয়েছে এটা? এটা 3 BHK বাংলো আছে। 3 বিএইচকে রয়েছে। নিচে আমার একটা বেডরুম থাকছে, উপরে 2টো বেডরুম। এই সাইডে একটা বেডরুম থাকছে। এটা স্টেয়ারের নিচে একটা স্টোরেজ স্পেস করেছি, যাতে সেখান থেকে সানলাইট আসে, তাই জন্য আমরা কাঁচ ব্যবহার করেছি। মানে পেস মানে ভরে ভরে রয়েছে প্রচুর। এইটা নিচে একটা বেডরুম থাকছে, আচ্ছা, যেটা সাইজ হচ্ছে আপনার 12x12। 12x12। হ্যাঁ, আচ্ছা, 2টো ক্রস ভেন্টিলেশনের জন্য বড় বড় জানলা থাকছে। আচ্ছা, আর এদিকে হচ্ছে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা উপরে চলে যাব দোতলাতে। আচ্ছা, যথেষ্ট বড় রয়েছে। হ্যাঁ, চওড়া সিঁড়ি আছে, প্ল্যাটফর্মটা অনেক বড়, ফার্নিচার মুভমেন্ট করতে কোনো অসুবিধা হবে না। একদমই তাই। আর এগুলো সব যেগুলো রয়েছে এগুলো সব জিন্দাল স্টিল দিয়ে করা রয়েছে। মানে এই প্রপার্টির মধ্যে এটা বলতে পারি যে প্রত্যেকটা কোয়ালিটি মেটেরিয়াল দেওয়া হয়েছে। কারেক্ট। সিঁড়িটা যেটা গ্রানাইট ইউজ করেছি আমরা। আচ্ছা, তো এইখানে উঠে আপনি এত বড় লিভিং স্পেস পাবেন। বাহ, একদম পিসফুল আর কি। দারুণ। আর এখন তো এত গরম পড়ে গেছে, তাও দেখুন কত ঠান্ডা এখানে, মানে কত ভালো ওয়েদার, পুরো এয়ারি পাস। আর লাইট দেখুন কতটা লাইট আছে। আর এখানে লিভিংটাতে আপনি এই জায়গাটা টিভি রাখলেন, এই জায়গাটা সোফা রেখে পুরো বসার ব্যবস্থাটা দারুণ। আর এই পাশে জানলাগুলো খুলে দিলে সুন্দর, এসিও লাগবে না, ফ্যানও লাগবে না। বাহ, আমি দুখানা বেডরুম দেখিয়ে নেবো এবার। এটা নিচে যে বেডরুম তার ঠিক ওপরের বেডরুমটা সেম সাইজ। আচ্ছা, 12x12, 12x12 রয়েছে। আর একদম স্কোয়ার শেপের মধ্যে রয়েছে। স্কোয়ার শেপ। এই জায়গাটা হচ্ছে কি আমার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্লান্ট বেড, মানে এখানে আপনার গাছ রাখতে পারবেন মাটি দিয়ে। এটা আলাদা সৌন্দর্য ব্যাপারটা থাকবে, এতে গ্রিন ব্যাপারটা থাকে। আসুন এবার আছে, এটা কমন ওয়াশরুম ফার্স্ট ফ্লোরে। আর অল আর ব্র্যান্ডেড, যা ইউজ করা হয় সব ব্র্যান্ডের জ্যাকোয়ার ফিটিংস রয়েছে বাথরুমে। আচ্ছা, আর এখানে ওয়্যার কি ইউজ করা হয়েছে? ওয়্যার বা প্লাগ যেগুলো এখানে ফিনোলেক্সের হচ্ছে, আর বাকি সব হচ্ছে হ্যাভেলসের। হ্যাভেলসের হচ্ছে আর কি। আর এটা হচ্ছে গিয়ে আমার মাস্টার বেডরুম বলছি, কারণ উইথ অ্যাটাচ টয়লেট রয়েছে এটা। আচ্ছা, পুরো একটা বড় একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এটা মাস্টার বেডরুম রয়েছে। এই বেডরুমটা সাইজ রয়েছে আমার 13x12। 13x12। আর যেটা প্রথমেই বললাম যে কাস্টমাইজ তো পসিবল সবসময়। এক্স্যাক্টলি। আর যেটা সবথেকে সুন্দর এই আমার বাংলোর 3 BHK বাংলোর, সেটা হচ্ছে এই ব্যালকনিটা, এল শেপের একটা ব্যালকনি, বিশাল বড় একটা ব্যালকনি। আসলে পরে মন ভালো হয়ে যাবে। আচ্ছা, 4 BHK এর মধ্যে চেঞ্জেস কি থাকে? 4 BHK এর ক্ষেত্রে এটা অনেকটাই চেঞ্জেস রয়েছে, কারণ 4 BHK এটা আমার 2.5 কাঠা ল্যান্ডের ওপর, 3 BHK-টা। আচ্ছা, 4 BHK-টা হচ্ছে 3 কাঠা ল্যান্ডের ওপর। 3 কাঠার মধ্যে। এটা কনস্ট্রাকশন এরিয়া আমার টোটাল হচ্ছে 1768 স্কোয়ার ফিট, 1768 স্কোয়ার ফিট রয়েছে, দুখানা ফ্লোর মিলিয়ে। আচ্ছা, ওইটা আমার রয়েছে 2374 স্কোয়ার ফিট। ওখানে একটা সুইমিং পুল থাকে। আচ্ছা, ওটাতে কাভার কার পার্কিং থাকে। এটা আমার ওপেন কার পার্কিং আছে। আচ্ছা, তো এরকম কিছু বেসিক চেঞ্জেস রয়েছে, বাট যাদের ফ্যামিলি ছোট তার জন্য 3 BHK এনাফ। তো এখন স্টার্টিং প্রাইস কি থাকছে আপনাদের? প্রাইসটা আমার 3 BHK ক্ষেত্রে থাকছে এখন 99 লাখ মতো পড়ছে। 99 লাখ টাকার মতো। হ্যাঁ, 5850 টাকা পার স্কোয়ার ফিট ধরে প্রায় 99 লাখ মতো আমার আসছে। আচ্ছা, আর যদি কেউ চান যে পেপারস চেক করবেন, সেক্ষেত্রে
দেখুন আমাদের তো রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট, আপনি রেরা সাইটে গিয়েও দেখতে পারেন, বাকি আপনাদের সঙ্গে কথা বলে আপনার অ্যাডভোকেটকে নিয়ে এসে দেখতে পারেন, বা আমরা সমস্ত কিছু পেপার দিয়ে দেবো আপনাকে সার্চিং করার জন্য, সার্চিং করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বুকিং করার পর আপনার যে ইউনিটটা আপনি বুক করবেন সেই বুকিংয়ের সঙ্গে সঙ্গে যে ইউনিটটা করছেন তার লিগাল পেপার আপনাকে দিয়ে দেবো, আপনাকে সার্চিং করুন, ভেরিফাই করুন, কারণ ব্যাংক লোন হচ্ছে তো আমার এখানে, তো আপনি ব্যাংকে ওটা অ্যাপ্লাই করে দিতে পারেন। আচ্ছা, এই সিঁড়িটা উঠে যাচ্ছে ওপরে ছাদে, তো ছাদে আর দেখাচ্ছি না কারণ মিস্ত্রিরা কাজ করছে, ওপরে বাঁশ বাঁধা আছে। অন্য একটা বাংলো দেখিয়ে দেবো আমরা। বেশ, আগের যে বাংলোটা দেখালাম 3 BHK, সেম বাংলো আমার এখানেও রেডি হয়ে অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি। ওনাদের ভেতরে ইন্টেরিয়ারে কাজ চলছে, তাই জন্য আমি ভেতর থেকে দেখাতে পারছি না, বাট সেম। আচ্ছা, এটাও মানে হ্যান্ড ওভার হয়েছে? হ্যাঁ, এটা হ্যান্ড ওভার হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি সেই সময় বাংলোগুলোকে বানিয়েছিলাম মডেল হিসাবে। আচ্ছা, আর সেগুলো বিক্রি হয়ে গেছে আজকে? এখন পাশেরটা আবার হচ্ছে কাজ। হ্যাঁ, এরকম কাজ চলছে এটা একটা। আর এদিকে ডান দিকে পোর্শনটাতে একটুখানি ক্যামেরাটা পাশে ডান দিকে যদি দেখাও, ওই ফ্ল্যাটের পাশ দিয়ে রয়েছে, ওইটা আমাদের ক্লাব হাউস, তার পাশে আমার কমিউনিটি হল অলরেডি কনস্ট্রাকশন শুরু হয়েছে। আচ্ছা, আর এই পাশে দেখা যাচ্ছে কিনা আমি ক্যামেরায় জানি না, একটা যে রুম টাইপের ছোট দেখা যাচ্ছে, ওটা সুইমিং পুলের রুম। আচ্ছা, মেশিন রুমটা সুইমিং পুল, কারণ সুইমিং পুলটা আমার প্রায় 70% কাজ হয়ে গেছে। আর এখানে কি কাজ হচ্ছে? এটা আমাদের টাওয়ার 5 হচ্ছে এখানে। টাওয়ার 5 হচ্ছে এখানে? আচ্ছা, এটা ফ্ল্যাটের। আচ্ছা, পুলটা তো দেখিনি, সুইমিং পুলটা কেমন টাইপের কাজ হয়েছে একটুখানি চলুন দেখে নিই। কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন, যে দূর থেকে যে দেখালাম আর কি আমি এটা। হ্যাঁ, এটা রুমটা হচ্ছে, এটা সুইমিং পুলটা পুরো রেডি হচ্ছে। ওখানে ওদিকটায় কোনটা কিডস পুল রয়েছে, এটা মেন সুইমিং পুল, এটা সুইমিং বেড রয়েছে একখানা। আচ্ছা, মানে মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এইগুলোতে হচ্ছে কি আমার ফাউন্ডেশন বসবে, সামনে গাছ থাকবে। আচ্ছা, মানে কাজ যে তাড়াতাড়ি এগুচ্ছে এটা কিন্তু এখানেই বোঝা যাচ্ছে। কারেক্ট, ওই পাশটা আমার হচ্ছে ডেস্ক স্পেস রয়েছে সানবাথ নেওয়ার জন্য, ওই দিকটা এই পাশটাও তাই হবে, সানবাথ নেওয়ার জন্য ডেস্ক স্পেস হচ্ছে। এটা মেশিন রুমটা। আমাদের এখানে অ্যামিনিটিসগুলো যেগুলো রয়েছে সেগুলো যেরকম আদার্স কমপ্লেক্সে থাকে, ক্লাব হাউস, কমিউনিটি হল, সুইমিং পুল, জিম, এগুলো তো রয়েছেই। এছাড়া যেটা এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক বাস থাকছে আমাদের প্রজেক্টে, ডেডিকেটেডলি আমাদের এখানকার যারা বাসিন্দা তারাই অনলি ইউজ করতে পারবে। তো কোথায় যাবে, কত ফ্রিকুয়েন্টলি যাবে, সেটা অ্যাসোসিয়েশন ফর্ম হওয়ার পর ওটা ডিসাইড করা হবে। আর প্রজেক্ট ঘোরার জন্য আমাদের এখানে তো রয়েছে এই সাথী। দেখিয়ে দেওয়া যাক ভেতরে আমাদের 4 BHK বাংলোটাকে, সঙ্গে আমাদের কী কী ডেভেলপমেন্ট হয়েছে, যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম দেখাবো, তো সেগুলো একবার নাজারা দেখিয়ে দিই। যেমন অলরেডি এগুলোকে আমরা ডেভেলপ করে হ্যান্ড ওভার করে দিয়েছি, প্রত্যেকটা এগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের হ্যান্ড ওভার হয়ে গেছে। এটা 5 BHK আছে না? এটা 4 BHK, এটা 3 কাঠা ল্যান্ডের উপর 4 BHK বাংলো। বাহ, কত সুন্দর দেখতে লাগছে, মানে পুরো গার্ডেনটা কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এইখানে এটা আরেকটা রং হবে। আচ্ছা, একটা রং বাকি আছে, ওটা রং বাকি আছে। আচ্ছা, আমাদের ফুললি ডেভেলপ করে দিচ্ছি যেটা এই ফেজটা, সেটা হচ্ছে 2026-এর মধ্যে অ্যাজ পার রেরাতে। আচ্ছা, বা যেগুলো বাংলো আমরা হচ্ছে সেই বাংলোগুলো আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আচ্ছা, উইথ অল অ্যামিনিটিস অ্যান্ড ফ্যাসিলিটিস। আচ্ছা, এই রাস্তাটা কত ফুট আছে এটা? এই যে মাঝখানে যে রাস্তাটা, দুটো বাংলোর মাঝখানে, এটা হচ্ছে 18 ফুট। 18 ফুট। আর এইটা আমরা মানে এখানে কিন্তু দুখানে গাড়ি কিন্তু চলে যাবে, দুটো গাড়ি কিন্তু এখানে আপ এন্ড ডাউন। একখানা গাড়ি তো দাঁড়িয়ে রয়েছে, একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা গাড়ি স্পেস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এর পাশ দিয়ে একটা গাড়ি যেতে পারবে। বাহ, এটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে আর কি একটা। কারেক্ট, টোটালটাই মিলিয়ে। আর যেহেতু প্রত্যেকটা এলিভেশন একই রয়েছে বাইরের, সেই জন্য লুকটা একটু আলাদা। এটা আলাদা একটা জগৎ মনে হচ্ছে আর কি। 6 BHK, মানে অ্যাকচুয়ালি 6 কাঠার উপর এটা বানিয়েছে, 3 BHK 6 কাঠার মধ্যে আছে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা বিশাল হবে তাহলে, অনেক বড় বড় রুম হবে। হ্যাঁ, এটা একটু 6 মানে একটুখানি 6 কাঠার উপর যেহেতু একটুখানি একটা স্পেসিয়াস বেশি। এখানে ডবল পার্কিং হয়েছে, ডবল পার্কিং এর মধ্যে। হ্যাঁ, এগুলো যেমন সিঙ্গেল পার্কিং 3 কাঠার উপর, এটা ডবল পার্কিং আছে, বাট ওটাতে বেডরুম অ্যাকচুয়ালি 4টেই আছে। আচ্ছা, এখানে কি হবে? এটা ছোট বাচ্চাদের একটা পার্ক রয়েছে। আচ্ছা, হ্যাঁ, রেডি হয়ে গেছে এটা। হ্যাঁ, বাচ্চারা বিকালে এসে বসে খেলে। আচ্ছা, যারা চলে এসেছেন আর কি। হ্যাঁ, এই পাশেও এটা হচ্ছে গিয়ে যেরকম সেম 6 কাঠার উপরে, এটা আমাদের অলরেডি লোক থাকা শুরু করে দিয়েছে যারা কিনেছে। এটা কত BHK? এটা হচ্ছে গিয়ে আপনার 6 BHK। 6 BHK? হ্যাঁ। আচ্ছা, এটা কত কাঠা জমি আছে? এটা 6 কাঠা জমির উপরে রয়েছে। বাহ, এইখানে ওনারা অলরেডি থাকা শুরু করে দিয়েছেন, এখন হয়তো বাড়িতে ভেতরে আছেন। এটাতেও ভদ্রলোকেরা অলরেডি পজিশন নিয়ে নিয়েছেন, থাকছেন। এটা 3 কাঠার উপরই 4 BHK। 4 BHK। হ্যাঁ, এই সব ভেতর যদি দেখেন তাহলে দেখুন কতটা বাগানের জায়গা থাকে সামনেটা। সবাই চায় একটা বাংলোর সামনে একটু যেন বাগানের জায়গা থাকে, কারণ গার্ডেনিংটা একটা খুব দরকার, বাংলো না হলে লুকটাই আসে না। সাইডেও অতটা জায়গা রয়েছে, পার্কিংও রয়েছে, কার পার্কিং রয়েছে, কভার কার পার্কিং রয়েছে। আচ্ছা, সিকিউরিটি গার্ড তো রয়েছে 24 আওয়ার্স না এখানে? 24 আওয়ার্স 3 লেয়ার সিকিউরিটি রয়েছে আমার এখানে।
সিকিউরিটি গার্ড, এটার উপরটা হচ্ছে সুইমিং পুলটা। আমি ভেতরে গিয়ে দেখাবো। সিসিটিভি ক্যামেরাও রয়েছে। সিসিটিভি ক্যামেরা রয়েছে আমার 3 লেয়ার সিকিউরিটি। এই জন্য বলছি আমার গেটে থাকবে, বাংলোর মুখটাতে একখানা আমাদের গেট বসবে, সেখানে একটা সিকিউরিটি থাকবে। অ্যান্ড পুরো প্রজেক্টের মধ্যে সিকিউরিটি আমার সবসময় থাকবে। আর এছাড়া হচ্ছে সিসিটিভি সার্ভেলেন্স থাকছে আমার সব মিলিয়ে 3 লেয়ার সিকিউরিটি সিস্টেম পুরো। আচ্ছা, যেমন এখানে রেডি হচ্ছে, এটা দেখিয়ে দিই একটা। হ্যাঁ, এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আমি ভেতর দিয়ে পুরোটাই যাচ্ছি, যেখান দিয়ে আমার পুরো ডেভেলপগুলো হচ্ছে। আচ্ছা, মানে এই 4 মাসের মধ্যে কি কি ডেভেলপমেন্ট হয়েছে? হ্যাঁ, মানে তখন আমরা একটা বাংলোয় দেখাতে পেয়েছিলাম, বাকি ছিলই না। কত ফোর্সফুলি হচ্ছে তখন কাজ হচ্ছে, এখানেও কাজ চলছে, ওখানেও কাজ চলছে, এমন না যে একটা জায়গায় কাজ চলছে, সব জায়গাতেই কাজ চলছে আলাদা আলাদা ভাবে। এর অলরেডি প্লাস্টার হওয়া শুরু হয়ে গেছে। আচ্ছা, এটা নেক্সট 2-3 মাস এটাও রেডি হয়ে যাবে। এগুলো ব্রিক ওয়ার্ক অবধি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, পাওয়ার সাপ্লাই কি 24 আওয়ার্স আছে? পাওয়ার সাপ্লাই 24 আওয়ার্স আছে। এছাড়া আমার পাওয়ার ব্যাকআপ রয়েছে, এখনই রয়েছে। মানে কোনো টাইম যেগুলো বলছি সেগুলো ভবিষ্যৎকালে নয়, আচ্ছা বর্তমানকালে দাঁড়িয়ে বলছি, মানে এখনই রয়েছে। এখনই রয়েছে। যেমন এটাও তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে মাঝখানে রাস্তাটা রয়েছে দুটো বাংলো। এটা অ্যাকচুয়ালি গাড়ির রাস্তা নয়, এটা হচ্ছে গিয়ে ওয়াক করার জন্য বা সাইকেলে যাওয়ার জন্য। আচ্ছা, সব ব্যাক টু ব্যাক তৈরি হচ্ছে, ব্যাক টু ব্যাক সব জায়গায় কাজ চলছে আর কি। পুরো প্রজেক্টে কাজ চলছে আমার। মানে যেরকম আমাদের বুকিং হয়েছে সেইভাবে করে আমরা পুরো। মানে অনেক জায়গায় দেখা যায় 2-1 জায়গায় কাজ চলছে, বাকিগুলো বন্ধ আছে এমন না, না, বা একটাকে অফ করে একটা চালু হচ্ছে এমন না, প্রত্যেকটা আলাদা আলাদা ডিফাইন টাইপের জায়গাতে কাজ চলছে আর কি। হ্যাঁ, আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। এই জায়গাটুকু আমাদের ফার্স্ট পেজ আমরা ধরে নিয়েছি, সেইভাবে কাজ এগোচ্ছে। আচ্ছা, পরপর এই পাশে যদি দেখায়, এই পাশে অলরেডি সবগুলোতে স্ট্রাকচারাল ওয়ার্ক হয়ে গেছে। না, আমি তো বিলিভ করতে পারছি না যে এত তাড়াতাড়ি মানে এমন না যে মাঝখানটা ফাঁকা রেখে আমি করছি, এরকম না, পরপর র্যান্ডম কাজ চলছে। আচ্ছা, এগুলো দেখা খুব দরকার, মানে মানুষের তো টেস্টটা হবে যে কোন জায়গায় চলে এসেছে সানশাইন গ্রিন সিটি। কারেক্ট। মানে আমার এই 6 মাসে যদি দেখি যে আমাদের কাজ কোথায় হয়েছে, আমাদের অ্যাকচুয়ালি বর্ষার জন্য আমরা কাজটা খানিকটা ডিলে হয়েছিল। বলছিল অ্যাকচুয়ালি আমরা যেটা কমিট করেছি তার থেকে আমরা ফার্স্টে যাচ্ছি। আচ্ছা, 26-এর মধ্যে মোটামুটি হ্যান্ডওভার হয়ে যাবে। 26 তো আমার এরাতে লেখা রয়েছে। আমাদের এই বছরে 2025-এর মধ্যে এই পাশে যতগুলো বাংলো আমার এখন অব্দি বুকিং রয়েছে সবগুলো হ্যান্ডওভার হয়ে যাবে। আচ্ছা, যদি কেউ এখন বুকিং করে তাও কি পসিবল? মানে হ্যাঁ, এখনো যেগুলো পসিবল, কারণ আমাদের মোটামুটি একটা বাংলো বানাতে 9 মাস মতো সময় লাগে। আচ্ছা, 9 মাসের মধ্যে রেডি হয়ে যায়। হ্যাঁ, বাট আমরা যখন এগ্রিমেন্ট করি সেটা আমরা যে 18 মাস আমরা লিখি, কারণ শুধু তো তাকে বাংলোটা দিয়ে দেওয়া নয়, তাকে সে কোয়ালিটি মেনটেন করে আমাদের বানাতে হয়। তো অনেক সময় অনেক কিছু আসে কারণ, যাতে আমাদের ডিলে হতে পারে। আচ্ছা, 9 মাস থেকে 1 বছর। টোটাল প্রজেক্ট কত বিঘে রয়েছে এখানে? টোটাল এই প্রজেক্টটা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে 80 বিঘে মতো। 80 বিঘে মতো রয়েছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটাও বাংলো হচ্ছে। এই পাশটা তো এটা পুজোর পর আমাদের এই পোর্শনটা লঞ্চ করেছি, তখন প্ল্যানিংয়ে ছিল না। আচ্ছা, তো এখন আমাদের নতুন বুকিং ম্যাক্সিমাম এই পাশেই ধরা হচ্ছে। আচ্ছা, আর এই পাশে ফ্রন্ট সাইডগুলো সব 5 কাটার হচ্ছে। মাছ কাটা হচ্ছে আর কি। হ্যাঁ, 5 কাটার উপর 5 BHK বা 6 কাটার উপর 5 BHK হচ্ছে এই ফ্রন্ট, যেটা এই পোর্শনটা। তো এইগুলো আমাদের স্যাংশনে গেছে। আচ্ছা, তো মডেল এখন তার জন্য রেডি হয়নি। আচ্ছা, বাট এগুলো খুব শিগগিরই হয়ে যাবে, সামনের বছর অবধি এগুলো রেডি হয়ে যাবে কম বেশি। মানে ঘোরা যাবে না তো? মানে যদি কেউ মনে করেন যে ঘুরবেন একসঙ্গে, এত বড় প্রজেক্ট ঘোরাটাও মুশকিল। আর আমার পুরোটাতে ডেভেলপমেন্ট চলছে, প্রত্যেকটা রোতে। যেমন একটা রোচের একটা কাজ হচ্ছে না, প্রত্যেকটাতে আমার ডেভেলপমেন্ট চলছে, ডান দিক বাঁ দিক সবগুলো। আচ্ছা, হয়তো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু সবাই ফিল করতে পারবে যে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে প্রজেক্টটা। আপনি প্রজেক্টে আসলে পরে এখন যে আপনি কনস্ট্রাকশন কোয়ালিটি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রেডি হয়ে গেছে। ব্যাপারটা কি, ওখানে কিছু কাজ চলছে, এখানে রেডি হয়ে গেছে, কিছু কাজ আবার অনেকে চলে গেছে। কারণ হচ্ছে গিয়ে আমাদের যেরকম ভাবে বুকিং হয়েছে সেই হিসাবে, কারণ কি আমরা বুকিং এর পর আমরা কাজটা শুরু করি, এই কারণে এটা একটা স্বপ্নের বাড়ি। প্রত্যেকের থাকে যে আমার এইটা কাস্টমাইজ করব, এটা এরকম করে তার মনের মতো বানাতে চাই। এবার আমরা চেষ্টা করি যে তার মনের মতো খানিকটা করে দিতে। তো সেই জন্য আমরা বুকিং এর পরে তার যদি কিছু কাস্টমাইজেশনের কিছু থাকে কোয়ারি বা কিছু তার যদি রিকোয়েস্ট থাকে, সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করে বানাই। তো ওই জন্য আমরা ওয়েট করি যে একটা বুকিংটা হোক, কারণ আমার তো বাকি ইনফ্রাস্ট্রাকচার পুরো রেডি আছে। তো এগুলো যেমন লেট বুকিং হয়েছে আমার। আচ্ছা, আর পুরো পেপারস ওয়ার্ক করে দেওয়া হবে? কোনো পেপার ওয়ার্কটা আছে, কারণ আমার এখানে সবগুলোই মানে 80% লোনেই অ্যাভেল করেছে এখানে বাংলো নেওয়ার জন্য। আচ্ছা, লোন করতে গেলে কত % ডাউন পেমেন্ট করতে হবে? আমাদের এখানে হচ্ছে গিয়ে 15% হচ্ছে গিয়ে ওন কন্ট্রিবিউশন। হ্যাঁ, আর 85% অবধি হচ্ছে লোন হয়ে যায়। আচ্ছা, ডিপেন্ড করে ব্যাংক তার সিভিল স্কোর চেক করবে, তার ইনকাম চেক করবে, তারপর ডিপেন্ড করবে আর কি। কারেক্ট। আর আমাদের বুকিং এখানে হচ্ছে 5%-এ। আচ্ছা, তারপর এগ্রিমেন্টের সময় আরো 10%, টোটাল 15%। 5% বুকিং আছে আর কি। 5% বুকিং অ্যামাউন্ট আছে। আচ্ছা, পরপর কাজ হচ্ছে সবগুলো। হ্যাঁ, সব একসঙ্গে কাজ, সব একই লেআউটে 4 BHK, এগুলো সব 3 কাঠা ল্যান্ডের উপর। আচ্ছা,
একই সাইজ। এটা ভালো লাগছে, যেখানে সেখানে দেখছি কাজ যখন হচ্ছে। কমপ্লিট হয়ে যাবে তখন একটা বুঝতে পারবেন যে অন্য টাইপের একটা এনভায়রনমেন্ট, অন্য টাইপের একটা অ্যাম্বিয়েন্স তৈরি হবে। আচ্ছা, দারুণ লাগবে। এখানটাও দেখাই, এখানটা দেখুন পুরো একদম। হ্যাঁ, এটাও শুরু হয়েছে। বাহ, এটাও কাজ চলছে। হ্যাঁ, যেমন এইটাতে জাস্ট গতকাল ওনাদের ভিত পুজো করেছে, এটা? গতকালই, কাল 7 তারিখে গতকাল ভিত পুজো হয়েছে। আচ্ছা, মানে নিজের বাড়ির মতনই, মানে হ্যাঁ। সবকিছু নিজের বাড়ির মতনই হবে। আপনি এসে দেখতে পারবেন কাজ কতদূর কি এগুলো, তো কি এটা কাজ যার হলো। জন্য আমাদের কাজ শুরু করতে পারিনি, কারণ উনি লেট করেছিলেন, উনি বাইরে থাকেন। তো সেখান থেকে এসে উনি কালকে পুজো হয়েছে। আচ্ছা, তো এটাও কাজ শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, এটাও শুরু হয়ে যাবে। আচ্ছা, ভিতের দিক দিয়ে কতটা আপনার স্টেবিলিটি মেনটেন করেন? যে এখন যে মানে প্রবলেম অনেকে বলছে যে বাড়ি পড়ে যাচ্ছে। আমার ভিডিওতে আমার প্রজেক্টটা আমি তো ভালো বলবোই, আমি বলবো কাস্টমারদের এসে দেখার জন্য। আচ্ছা, এই সময় যদি আসেন, ওরা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, ওনারা এখন বেস লেভেলও দেখতে পাবে, ফাউন্ডেশন লেভেলও কাজ দেখতে পাবে, স্ট্রাকচার লেভেলও কাজ দেখতে পাবে, ফিনিশ লেভেলও কাজ দেখতে পাবে। আর দরকার হলে কাউকে নিয়ে আসুন, এক্সপেরিয়েন্স কাউকে, কারেক্ট, যিনি ভালো মতো করে ফিল বুঝতে পারবেন যে বা বোঝাতে পারবেন যে কি কাজ হচ্ছে, যিনি কাজ বোঝেন তাকে নিয়ে আসুন। ইভেন এগুলো নিজে দেখলেও বুঝতে পারবেন যে কনস্ট্রাকশন কোয়ালিটি। আমার যার জন্য আমি বারবার করে আগেও ভিডিওতেও বলেছিলাম, আমরা ফ্লাই অ্যাশে ব্রিক ইউজ করি না, আমরা রেড ব্রিক ইউজ করি। আচ্ছা, আমরা এখানে টিএমটি বার ব্র্যান্ডেড ইউজ করি, সমস্ত কিছু ব্র্যান্ডেড আমরা ইউজ করি। তো এগুলো ম্যাটার করে একটা প্রজেক্টের উপরে ডেফিনেটলি, কারণ আমরা বিশ্বাস করি যে একটা কাস্টমার তার হার্ড অ্যান্ড মানি দিয়ে এতগুলো টাকা দিয়ে যখন এখানে একটা বাংলো কিনছেন, তার নিজে একটা স্বপ্নের বাড়ি বানাচ্ছেন, আচ্ছা, সেখানে সেটাকে নিয়ে ছেলে খেলা নয়। একদমই তাই। এটা কি হচ্ছে? এটা ফাউন্ডেশন লেভেলের কাজ হচ্ছে সেম। আচ্ছা, 3 কাঠার উপরে 4 BHK, এখানে একটা, সামনে একটা, পেছনে একটা। পেছনে একটা। হ্যাঁ, এটা ফাউন্ডেশনটা কাটা হয়েছে। আচ্ছা, এখন এই বাংলোগুলোর কাজ চলছে। পেছনের যে বাংলোটা রয়েছে সেটা আমরা অলরেডি হ্যান্ড ওভার করে দিয়েছি। আচ্ছা, ওনাদের গৃহপ্রবেশ আছে মনে হচ্ছে আমার। হ্যাঁ, না, গতকাল ওনাদের গৃহপ্রবেশ হয়ে গেছে। আচ্ছা। আগামীকাল ওনাদের কোনো একটা বাড়িতে অনুষ্ঠানও আছে ইনফ্যাক্ট। আচ্ছা, তো সেই জন্য ওনাদের কিছু বোধহয় এখানে প্যান্ডেল বা ডেকোরেশনের কাজ চলছে। আচ্ছা, এই পাশে আমার রাস্তা পুরো প্রায় শেষ অবধি টানা হয়ে গেছে, যতদূর অবধি আমাদের এখন প্রজেক্টে আমাদের ফেজটা লঞ্চ হয়েছে। তো আমি একটা যেটা বলেছিলাম যে একটা ভিডিও দেখাবো ভেতরে গিয়ে, তো সেটা হচ্ছে এই বাংলোটাই দেখায়, খোলা আছে। আচ্ছা, এইটাও 3 কাঠার উপর 4 BHK বাংলো। এইটা হচ্ছে কি আমার কভার কার পার্কিং স্পেস। এখানে এরকম স্লাইডিং দরজা থাকে। আচ্ছা, রয়েছে বাংলোর, এখানেও আমাদের স্লাইডিং দরজা ইউজ করা হয়। আচ্ছা, এখানে স্পেসিফিকেশন যেগুলো যা দেখতে পাচ্ছেন সেগুলো ইউজ করা হচ্ছে। আলাদা করে কিছু কাস্টমাইজেশন এখানে নেই, ভেতরে একটাই কাস্টমাইজেশন আছে, সেটা আমি দেখিয়ে দেবো, বলে দেবো। বা চারিদিকে আমাদের এরকমভাবে বাউন্ডারি করে দেওয়া হয় বাংলোর। আচ্ছা, আর এত বড় একটা বাগানের জায়গা রয়েছে, বাগানের জায়গা আছে, বিশাল বড় একটা বাগানের জায়গা রয়েছে। আমি একবার অতনু তোমায় বলবো যে একবার চারিদিকটা ট্যুর করিয়ে দিই, তারপর আমি ভেতরটা দেখাবো। সবাই তো ভেতরটা দেখায়, বাইরে কেউ দেখায় না। হ্যাঁ, আমার এতটা জায়গা রয়েছে, পুরোটাই বাগান করা যাবে। আচ্ছা, এই জায়গাগুলো পুরোটাই বাগানের জন্য এতটা ছাড়া রয়েছে। এইটা যেটা রয়েছে বক্সটা, এটা হচ্ছে এর যে উপর সুইমিং পুল আছে তার মেশিনারি রাখার জন্য। আচ্ছা, এখানে এতটা স্পেস বাগানের, আপনি পুরোটাই আপনার চারিদিকে যেতে পারবেন, এতটাই জায়গা রয়েছে। অনেক স্পেস রয়েছে, পেছনে এতটা বাগানের স্পেস রয়েছে। বাহ, এটা ট্যাঙ্কিটা রয়েছে। হ্যাঁ, না, ট্যাঙ্কি না, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ড্রেন। আমাদের কোনো ওপেন ড্রেন নেই। আচ্ছা, সব আন্ডারগ্রাউন্ড ড্রেন আছে পুরোটাই। ইভেন আমাদের ইলেকট্রিক কানেকশন যেটা, সেটাও আমাদের আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, যেটা ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পোলগুলো রয়েছে কারেন্টের, সেগুলো আমার সরে যাবে, সেগুলো আমার আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। সো আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ, আগে যেগুলো পুরনো পোল সেগুলো চলে যাবে। এটাই তুই ভালো ভালো, ঝড় হলে পরে, জল হলে পরে একটা রিস্ক থেকেই যায়। হ্যাঁ, কারেক্ট। তো এই চারিদিক দিয়ে আমরা বাংলোটা ঘুরে আসলাম, কোনো অসুবিধা হলো না, এতটাই স্পেসিয়াস রয়েছে। এবার আমি দেখাচ্ছি এন্ট্রান্সটা। হ্যাঁ, এন্ট্রান্সটা শুরুতে দেখুন কতটা চওড়া। হ্যাঁ, কিন্তু ইন্টেরিয়ারের কাজ চলছে, ইন্টেরিয়ারের কাজ চলছে ওনাদের। তো এতটা বড় ডাবল গেটের আমাদের এন্ট্রান্স হয়, এরকম চওড়া। এই গেটই আমরাই দিচ্ছি, এখানে আলাদা কিছু কাস্টমাইজেশন নেই। এই গেটই এরকম সেম ডিজাইনে আমরা দিচ্ছি। আচ্ছা, এই ভেতরে এখন ওনাদের যিনি কিনেছেন, এটা এই ড্রয়িং স্পেস, এটা উনি এখন ইন্টেরিয়ার কাজ শুরু করেছেন, ফল সিলিং বা আদার্স ফার্নিচারে। আচ্ছা, এখানে আমার ঠাকুর ঘর হবে আই থিঙ্ক। এই জায়গাটাতে আমাদের যেটা প্ল্যান, সেখান থেকে একটু কাস্টমাইজেশন বায়ার তার নিজের মতো করে করেছেন। এই যে জায়গাটা, উনি এই জায়গাটা ঠাকুর ঘর বানিয়েছেন। আচ্ছা, আর এই জন্য রেডি করা থাকা যায় না, মানে মানুষের যা ইচ্ছা থাকবে সেটা করতে পারে। এইখানে উনি একটা ইয়েলো মার্বেল দিয়ে, সরি ইয়েলো টাইলস দিয়ে উনি একটা ঠাকুর ঘরের জায়গাটা করেছেন। আদারওয়াইজ আমার এই জায়গাটা এরকম থাকে না, ইভেন আপনি এটাকেও থাকে না। এই জায়গাটা আমার ডাইনিং স্পেস। আচ্ছা, এই একটা ডাইনিং স্পেস। এইটা যেটা রয়েছে, একটা বড় কিচেন রয়েছে। কিচেন রয়েছে, উনি মডিউলার কিচেন করছেন, তার কাজ চলছে।
আমরা র লেভেলে দিই এরকম। আচ্ছা আচ্ছা, এটার সঙ্গে যেটা রয়েছে একটা ইউটিলিটি স্পেস থাকে, যেটা দিয়ে আপনি কিচেনে থেকে ডাইরেক্ট বাইরেও যেতে পারেন ব্যাকইয়ার্ডে। সঙ্গে আপনার একটা ওয়াশিং মেশিন বা আপনার ডিশ ওয়াশার রাখতে পারেন। আচ্ছা, আর এখান থেকে বাঁদিকে বেরিয়ে যেটা রয়েছে এটা কমন ওয়াশরুম রয়েছে। ওয়াশরুম রয়েছে কমন, অল আর ব্র্যান্ডেড। হ্যাঁ, ব্র্যান্ডেড জাগুয়ার ফিটিংস রয়েছে, বাহ। হ্যাঙ্গিং কমোড ইউজ করায়। যা বাথরুম ফিটিংস রয়েছে সব আমরা জাগুয়ার দিই। আচ্ছা, এবার আপনি বললে যে আদার্স কোনো ব্র্যান্ড, সেটা আমরা ইউজ করতে পারি। এখন তো জাগুয়ার তো লিডিং কোম্পানি বলতে গেলে পরে। কারেক্ট, আরও কিছু আছে। আচ্ছা, এটা হচ্ছে নিচের বেডরুমটা, হুইচ ইজ হিউজ, আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড়, 14x12 রয়েছে নেট, ডাবল উইন্ডো রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য। আচ্ছা, এবার পেজটা যেটা দেখাবো সেটা হচ্ছে এই নিচের জায়গাটা আমার সেম স্টোরেজ স্পেস রয়েছে, যেরকম 3 BHK তো দেখিয়েছিলাম। সানলাইট আসার জন্য ওখানে আমার রয়েছে, কাচের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আপনি নিচটাকে স্টোরেজ হিসাবে ইউজ করুন। এবার চলুন সিঁড়ি দিয়ে আমি দোতলাটাকে দেখাই। অনেক বড় সিঁড়ি রয়েছে, বড় সিঁড়ি রয়েছে, যেটা আমি আগেও দেখালাম। হ্যাঁ সেম, এখানেও গ্রানাইটের সিঁড়ি রয়েছে, গ্রানাইট ইউজ করা হয়েছে সেই মধ্যে। এপাশে উপরে উঠেই ডান দিকে পাচ্ছেন একখানা বেডরুম, যেটা নিচেরটার উপরে সেম সাইজ 14x12। বাহ, দারুণ তো। এটাকে ইন্টেরিয়র করলে তো আরো ভালো লাগবে, দারুণ লাগবে। হ্যাঁ, মানে এখান থেকে যেতে ইচ্ছা করবে না। হ্যাঁ, আচ্ছা, হাওয়া দিচ্ছে। বাংলোর সাইজ, বাংলোর বেডরুমের সাইজ, বাংলোর ওয়াশরুম, এভরিথিং একদম প্রপার। এইটাকে আমরা কিডস রুম বলি, বাট এটা যে কোনো নর্মাল ফ্ল্যাটের যে বেডরুম হয় তার সমান। 10x10 আছে এটা। দেন এদিকে এটা হচ্ছে নিচেরটার যে ওয়াশরুম আছে, তার উপরে এটা আমাদের উপরের কমন ওয়াশরুমটা। এখানে জাগুয়ারের ফিটিংস দেওয়া হয়েছে। হ্যাঁ, টাইলস আপনার এটা পছন্দ হলে অন্য কিছু নিতে পারবেন। এটা একটা আমরা বসার জায়গা বলতে পারেন। উপরে একটা সিটিং স্পেস এইখানটা রয়েছে। আচ্ছা, এটা পার্কিং এর উপরে স্পেসটা, যেটা আমরা সুইমিং পুল বানিয়ে দিচ্ছি বা জ্যাকুজি পুল বলতে পারেন। বাহ। এটা ডেপথ থাকে আমার 4.5 ফিট মতো, আর টোটাল আমার এটা রয়েছে অ্যারাউন্ড 153 স্কোয়ার ফিট। আচ্ছা, বাহ। দেন এর পাশেই হচ্ছে একটা রুম, এটা হচ্ছে কি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম এটা। হ্যাঁ, এটা হচ্ছে কি আমার 19x12। 19x12। হ্যাঁ, এই বাথরুমের স্পেসটা যদি আমি বাদ দিই তাহলে পরে 4 ফিট মতো বাদ যাবে, তাহলে 15x12 হবে। আচ্ছা, এটা হচ্ছে কি আমার অ্যাটাচ টয়লেট। এই স্পেসটার মধ্যে একটা ওয়ার্ডরোব বা ড্রেসিং ইউনিট করার জন্য আমরা রাখি। আচ্ছা, এবার এটা কাস্টমারের উপর ডিপেন্ড কাস্টমার করছে, করতে পারে, এত বড় জায়গা যেমন খুশি করে সাজাতে পারে। আর এখানে হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে গিয়ে ঘর থেকে, বেডরুম থেকে বেরিয়ে ব্যালকনি। এখানেই সময় কাটবে বিকালবেলাটা। হ্যাঁ, এখানে ব্যালকনিটা তো বেশ বড় একটা ব্যালকনি রয়েছে। এখান থেকে দেখুন পুরো প্রজেক্টটা কিন্তু দেখা যাচ্ছে, পুরো প্রজেক্টটা। পুরো প্রজেক্টটা এখান থেকে মোটামুটি একটা লুক পাওয়া যাবে, ছাদে উঠলে আরো ভালো লুক। আচ্ছা, বাহ। শুধু একবার আসতে হবে, এসে এই দেখতে সামনে হবে। বাংলোতে অলরেডি কালকে গৃহপ্রবেশ যেটা প্রথমেই বললাম আর কি আমরা। তো ওনারা এখন শুধু একবার আসতে হবে, এলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তো এবার ছাদটাও দেখিয়ে দিই। এবার ছাদটাও আপনাদের দেখিয়ে দিই। পুরো গ্রানাইট এখানে ইউজ করা আছে। আর প্রত্যেকটা ইয়েতেই জানলা রয়েছে সিঁড়ির, যেগুলো প্ল্যাটফর্মে ওখানে। আচ্ছা, এইখানে এই স্পেসটা আমরা মেনলি রাখি যে আপনি স্টোরেজ পারপাসে ইউজ করতে পারেন, বা আপনি এখানে একটা ঠাকুরের মন্দির। দেখুন এই পাশটাতে পুরো গ্রিন এরিয়া রয়েছে। আচ্ছা, আমাদের এখানেও বাংলো আসছে, যেটা প্রথমেই বললাম যে এখানে কাজ শুরু হবে। এগুলো 5 BHK বাংলো আসছে। স্যাংশন হয়ে গেছে অলরেডি আর কি। স্যাংশন গেছে, স্যাংশন চলে আসবে। কাজ আমরা শুরু করে দেবো সামনের মাসে। এই জায়গাটাতেও আমাদের প্ল্যান করছি কিছু কমন কিছু আনার। আচ্ছা, আর ওখানে যে ওইটা গাছগুলো রয়েছে সেই গাছগুলো আমার থাকছে। আচ্ছা, বড় গাছগুলো সব থাকছে আমার, সব গাছ থাকবে আর কি। হ্যাঁ, নামই তো আছে সানশাইন গ্রিন সিটি। সানশাইন গ্রিন সিটি। তো গ্রিন না থাকলে হবে কি করে নামটা? গ্রিনটা যার জন্য আমাদের দুদিকে রাস্তা দুপাশেও আমাদের গাছ লাগিয়ে রেখেছি। গাছ পুরো প্রজেক্টে থাকবে। যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোই এখানে আবার ফিরে পাওয়া। কারেক্ট। এইখান থেকে মোটামুটি দেখা যাবে আমার প্রজেক্টে, কারণ প্রায় প্রজেক্টের শেষ দিকে রয়েছি আমি। এক্স্যাক্টলি। তো কতটা ডেভেলপ হচ্ছে ওপাশে বাংলোগুলো, পরপর সব কাজ হচ্ছে। একটা মনোরম পরিবেশ এখানে এলে পরে আর এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না। এবং এপাশেও কাজগুলো শুরু হয়েছে, এখন শেষের দিক চলে এসেছি আমি। আচ্ছা, বাহ। শুধু আসুন, দেখুন, ভালো লাগবে। সুতরাং এর পেছনের বাংলো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, এই পাশ থেকে দেখা যাবে। এই পাশেগুলো রেডি হয়ে গেছে সব। হ্যাঁ, এই পাশটাও রেডি হয়ে গেছে। দ্যাট ইজ আওয়ার লাস্ট বাংলো, যেটা ওখান থেকে লাস্ট বাংলো। হ্যাঁ, ওইটা আমাদের এই মুহূর্তে এই ফেজের লাস্ট বাংলো। লাস্ট বাংলো 108 ওটার নাম্বার। আচ্ছা, তো আমার টোটাল 132 ইউনিটস হচ্ছে আমাদের। 132টা বাংলো হচ্ছে টোটাল। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো সবাই এবার আসুন, দেখুন, ভালো লাগবে। আমি সবাইকে বলবো যে একটা তো ভিডিওতে দেখলেন এরকম কি আমাদের এখানে ডেভেলপ করছি। যদি আপনাদের
ইচ্ছা হয় একটা ভালো বাংলো নেওয়ার, প্রকৃতির কাছে, প্রকৃতির কাছে এবং রাজার নিউটনের মতো লোকেশনে, যেই জায়গাটাকে মনে হচ্ছে মোস্ট ডেভেলপিং এরিয়া পুরো ইস্টার্ন জোনে, তো সেইখানে যদি একটা বাংলো নেওয়ার ইচ্ছা থাকে আর আপনার যদি অ্যাফোর্ডেবিলিটি থাকে তাহলে একবার সাইটটা ভিজিট করার জন্য রিকোয়েস্ট থাকবে। আর সঙ্গে লোন তো হয়েই যাবে। হ্যাঁ, লোন তো এখানে লোন তো ওখানে হয়েই যাবে। আর এখানে আমি প্রাইস রেঞ্জটা এটা বলে দিই, যেটা 4 BHKটা দেখালাম সেটা আমাদের মোটামুটি ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে 1,30,00,000 অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস আসছে বাংলোর দাম, এর সঙ্গে জিএসটি আলাদা হবে। এটা হচ্ছে 2374 স্কোয়ার ফিট ইনক্লুডিং ওই সুইমিং পুলটা নিয়ে। স্টার্টিং ফ্রম 90 লাখ 99 লাখ, যেটা 3 BHK। আর আরেকটা আমাদের মডেল, যেটা আমাদের নতুন মডেল, সেটা এখন আমার কনস্ট্রাকশন এখন রেডি হয়নি, সেটা আমাদের যেটা রয়েছে সেটা 1,29,00,000 মতো রয়েছে। ওটাতে সুবিধা কি আছে, ডাবল পার্কিং আছে, ওটাতে হ্যাঁ 7 কোয়ার্টার রয়েছে। ওটা সুইমিং পুলটা নেই, সুইমিং পুলটা আমার অপশনাল আছে নিচে গ্রাউন্ড ফ্লোরে, সে যদি চাই আমি করে দেবো। আচ্ছা, সো ফোন করুন একবার, সব থেকে ভালো হবে। এটা ডিরেক্ট, মানে এমন ব্যাপার নেই যে আমরা মিডিলে আপনি ডাইরেক্ট, আমরা ডেভেলপার হাউস থেকে আপনি ডাইরেক্ট ফোন করুন, আমরা সাইটেই থাকি, তো আপনার সাইট ভিজিট করিয়ে দেবো। তারপর আপনি তো ডাইরেক্ট, মানে এমন না যে কোনো মানে মিডিলে অনেক লোক, এমন এখানে কোনো ব্রোকারেজের কোনো ব্যাপার নেই। একটা জায়গাতে প্রচুর মানুষ থাকে, ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড হয়ে তারপর যেতে হয়। না না, এখানে ডাইরেক্ট ডেভেলপার হাউস থেকে আমরা কোনো ব্রোকারেজে কিচ্ছু ব্যাপার, 0% ব্রোকারেজ, কোনো ব্রোকারেজের এরকম ব্যাপারই নেই। এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে আবার। নমস্কার।